শবে বরাতের দলিলের কোনো দরকার নাই। পৃথিবীতে মাথায় রাখবেন, ভালো মন্দ, সুখ দুঃখ, সাদা কালো, দিন অন্ধকার, এটা পৃথিবীতে শুরু থেকে ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালির মতো মানুষ পৃথিবী থেকে চলে গেছে, শিয়াইজম মুছে গেছে। ইমাম আশারি মাতুরিদির নাম তো আপনারা শুনেন নাই, আমরা নেও না, আমরা নেই না। আমরা তো 100 বছর 200 বছরের উপরে যেতে চাই না। আমরা দোয়া মোনাজাতের মধ্যে ওনাদের জন্য দোয়া করি না, অথচ কুল কায়নাতের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, যাদেরকে আমরা ইমাম মনে করি তাদেরও ইমাম। আমরা যাকে অনুসরণ করি উনি ইমাম মাতুরিদি, আবু মনসুর মাতুরিদি। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্য ইমামের নাম ইমাম আবুল হাসান আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। উম্মতে মুসলিমার উপর এদের ইহসানের কোনো শেষ নাই। ওনারাও দুনিয়া থেকে চলে গেছেন। ফেরকায়ে বাতেলা যেগুলো আছে এগুলো জমিন থেকে মুছে যায়নি। আর একটু পিছনে যান, ইমাম তাহাবির মতো ব্যক্তি, এগুলা জমানার মধ্যে একজন হয়, জমানায় একজন হয়। আগের 100, মাঝখানের 100, তারপরের 100, এই 300-400 বছরের মধ্যে। অথবা আপনি বলতে পারবেন আমার নবীর উম্মতের উলামায়ে কেরামের মধ্যে এগুলা হচ্ছে নক্ষত্র সদৃশ্য উলামা। ইমাম তাহাবি, যারা উলামায়ে কেরাম, ওনারা বুঝেন এদের ওয়েট কতটুকু। ওনারা চলে গেছেন, ফেরকায়ে বাতেলা চলে যায়নি। আর একটু আগে যান, খুদ ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফেরকায়ে বাতেলা জায়গার মধ্যে থেকে গেছে। আপনি কোনোদিন কোন ফেরকা মুছে দিতে পারবেন না, বরং এটা সামনের দিকে আরো বাড়তে থাকবে। কারণ আমরা এখন ফিতনার জামানার মধ্যে ঢুকে গেছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে আলামাত বর্ণনা করেছেন এগুলা মেইনলি 3 ধরনের। কয় ধরনের? এক আলামত হচ্ছে আমার নবী দুনিয়া থেকে এসে চলে যাওয়া, এটা এক আলামত। আমার নবীর সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবী জমিন থেকে উঠে যাওয়া, এটা কিয়ামতের আলামত। তাইলে এটা একটা আলামত। আরেকটা আলামত আমার নবী বলছেন ছোট ছোট আলামত, আলামাতে সুগরা। আলামাতে সুগরা এটা অলমোস্ট আমাদের সামনে দৃশ্যমান, যা আমার নবী বলেছেন। উপকারী ইলম উঠে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, সময়ে সংকুচিত হবে, একটার পর একটা গুনতে থাকেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন অলমোস্ট ওইটার মধ্য দিয়ে আমরা আমাদের জীবন অতিবাহিত করছি। প্রত্যেক দিন আমরা দেখছি, আমরা অবজার্ভ করছি, আমরা এক্সপিরিয়েন্স করছি। যা আমার নবী বলে গেছেন ইন ল্যাটার এন্ড স্পিরিট, আমার নবী বলে গেছেন এলম উঠে যাবে, উঠে গেছে, সব জায়গা থেকে উঠে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী বলেছেন 3টা জিনিস তো একেবারে উঠে, এমন ভাবে উঠবে নাম নিশানও বাকি থাকবে না। একটা হচ্ছে জমিন থেকে এলমে নাফে উঠে যাবে। এলমে নাফে মানে এমন এলম, যে এলম মানুষের সিনাকে মদিনামুখী করে দেয়, যে আলেমের মজলিসে বসে চোখ ভিজে যেতে চায়, যে আলেমের মজলিসে বসলে, যার চেহারা দেখলে, যার কথাগুলা শুনলে সিনার ভিতরে এশকে ইলাহির তুফান তৈরি হয়, যার জবানে আমার নবীর শান শুনলে মহব্বত এবং এশকে রসুলের তুফান তৈরি হয়, যার কথাবার্তা তরুণ প্রজন্মের অন্তরে পরকালের মহব্বত, কবরের মায়া, পরকালের আসক্তি বেড়ে যায়, দুনিয়া বের হয়ে যায়, মানুষের জিন্দেগিকে পরকালমুখী করে, নির্লোভ করে, মানুষের চরিত্র গঠিত হয়, মানুষকে সভ্যতার দিকে ধাবিত করে, এগুলাকে এলমে নাফে বলে। এই এলমের জন্য কিতাবি আলম দরকার, সিনাওয়ালা একজন আলেমের সুহবত দরকার। এরপরে রাতের সিজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ওই হেদায়েতে রব্বানির নূরের বর্ষণ দরকার নিজের সিনার উপরে। যখন ইলম এবং হিকমত একসাথে হয়ে যায় তখন এলমে নাফে হয়, সেই এলমের আলেম আলেমে রব্বানি হয়। কুনু রব্বানি, তোমরা রব্বানি হও। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করে ইমাম বুখারীও এনেছেন। এটা আলেমে রব্বানি কারা? হুলামা, হুলামা ও ফুকাহা।
যাদের মেজাজ চরিত্রের মধ্যে হিলম বেশি, অসম্ভব ভদ্রতা, নম্রতা, এগুলা এখন মানে এগুলা আমাদের এখানে ওই যে সাদা ঘোড়ার মতো হয়ে গেছে, অথবা বুঝতে পেরেছ। আর এলমের ক্ষেত্রে বড় ডিপ আন্ডারস্ট্যান্ডিং, গভীর জ্ঞানের অধিকারী হতে হয় আলেমের রব্বানি যারা। এই ধরনের এলম জমিন থেকে একেবারে নাই হয়ে যাবে, এখলাস উঠে যাবে। এখলাস, এখলাস মানি আল্লাহ আল্লাহ রসুলের জন্য কাজ করা, এটা উঠে যাবে, থাকবে না জমিনের মধ্যে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালাল, হালাল এটা জমিন থেকে নাই হয়ে যাবে। আমার নবী ইরশাদ করছেন কোরআনের বর্ণনাকারীর অভাব হবে না, কিন্তু কোরআন সমজদার, কোরআনের রূহ ধারণকারী আলেমের সংখ্যা একেবারে নাই হয়ে যাবে।